হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছে। তো আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো হঠাৎ করে কোথায় বেরিয়ে যাচ্ছি অবশ্যই সব জানতে পারবে। তো সোনু ক্যামেরা করছিল, তো আমি বারবার মুখটাকে ঢেকে নিয়েছিলাম, আমার ভালো লাগছিল না। যাই হোক, হঠাৎ করে যাওয়ার ছিল, যাওয়ার ইচ্ছে ছিল না। তো আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো আমরা যাচ্ছি আমাদের যে সদলাপুর, সেখানে মেলা ছিল। আর এই ভিডিওটা এই ব্লগটা না বেশ কিছুদিন আগে। তো সেখানে খড়ি দিয়ে রান্না হবে, গ্যাস থাকলেও গ্যাসে রান্না হবে না। তো সবার বাড়ি থেকে একটু করে নেওয়া হচ্ছিলো। তো এটা আমার বড় জায়ের ছাদে গিয়ে কিছু ওই আমের ইয়েগুলো খড়িগুলো নিয়ে আসলো। তো ওগুলো নিয়ে যাওয়া হবে। ওগুলোতে খিচুড়ি রান্না হবে। খিচুড়ি রান্না কেন হবে, কারণ আজ এটা হচ্ছে মাঘী পূর্ণিমার একটা ব্লগ। তো সেটা দেওয়া হয়েছিল না। তো আমরা সব সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের টোটোতেই। আর একটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে সোনু আমাদের সাথে যাচ্ছে না। কারণ সোনুর এক্সাম ছিল, আর আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। তো ওর বাবা বারবার করছে, বলছে না চল, এটা তো যে আমরা যাই প্রতি বছর, এবার আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। সোনুর এক্সাম ছিল, তো সোনু এখন যাবে না, সোনু পরে আসবে। তো সোনু আর সেই সময় আমাদের এখানে প্রচুর সমস্যা হচ্ছিলো, কিছু কিডন্যাপের ব্যাপার, এরকম একটা। তো আমারও একদম ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তো বিনোদ বলে একজন ছিল, তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওরা পরীক্ষা দিয়ে, মানে এক্সাম দিয়ে 2টোর সময় 4টোর সময় এসে তারপরে এসছে। আর এখানে দেখো সব গল্প হচ্ছে, যে আমাদের খাওয়া পুরো কমপ্লিট। আর সোনু আর বিনোদ যেহেতু এক্সাম দিয়ে পড়েছে, তো ওরা শেষ মুহূর্তে খাচ্ছে। আমার বড় জাতিকে খেতে দিচ্ছিলো, আমরা এসেছিলাম, আমাদের অনেকটা হয়েছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে পুরো কমপ্লিট। আর এরা প্রচুর হাসাহাসি করছে, মামা ভাগ্নি ভাস্তি। তো যাই হোক মিঠি, এবার আমরা না মেলায় বেরিয়ে পড়লাম। মানে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব, রান্নার ইয়েগুলো দেওয়া হয়নি, তো অতটা বড় করলাম না, ওটা রান্না হয়ে গিয়েছিলো। আমরা মেলার মধ্যে আসলাম, মেলার পাশেই আমরা রান্না করছিলাম, মানে আম বাগান আছে, আম বাগানের ভেতরে। তো মেলায় আমরা বেরিয়ে পড়লাম, ঠান্ডা ছিল, সেরকমও ছিল না। তো আর আমি না দিনের বেলা অতটা ঠান্ডা ছিল না, আমি কিছু নিয়েও গিয়েছিলাম না। তো যাই হোক, আর মেলার ভিতরে হাঁটলে এমনিতেই গরম লাগে। আমরা মেলায় এবার ঘুরছি। আর এখানে কি যেটা আমি বলছি, এটা আমি চাইছি সাদুল্লাপুর, এই জায়গাটার নাম। এখানে আমাদের যারা মারা যায় বা যারা মারা গিয়েছে তাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়, মানে এদের দাহ কাজ করার জন্য। আর একটা কি, আমি যে মেন শ্মশান, মানে যেখানে দাহ করা হয়, সেখানে আমি প্রায় 16-17 বছর ধরে সেই মানে শ্মশানের ভেতরে একদম যাই না। কারণ আমার বাবা যেদিন থেকে মারা গিয়েছে, সত্যি কথা বলতে আমি যাই না। তো যাই হোক, সবাই যায়, আমি যাই না। আমি সব দিকে ঘুরবো, বাট আমি শ্মশানের ওদিকে একদম যাই না। মাহি যায়, ওর বড় মারা যায়, আমার ননদরাও এসেছিলো এখানে। তো ফোনে ওরাও খিচুড়ি খেয়েছিলো। ওরা না একটু সকালে এসেছিলো, আমরা একটু দেরি করে গিয়েছিলাম, তো ওরা চলে গিয়েছিলো, আর আমরা ছিলাম। তো মেলা বলতে একটা আনন্দের মুহূর্ত, খুব ভালো লাগে। আর এইখানে না আনন্দের সাথে সাথে কিছু মানুষ নিজের যারা মারা গেছে তাদের জন্য অনেক কিছু মানে বাড়ি দেওয়ার জন্য আসে। আর এই যে দুধারে লুচির দোকান, এই দোকানটাতে আমরা যখন গঙ্গা স্নান, মানে এখানে গঙ্গা স্নান থেকে আর সবই হয়, তো এই দোকানটাতে আমরা খাই। তো যাই, আগে মেলাটা আমাদের ঘুরতে হবে। প্রচুর বড় মেলা, মানে আমরা গিয়েছিলাম না সব দিকটাই, কারণ আমরা একদিকটাই গিয়েছিলাম, এতটা সম্ভব না। এমনিতে আমাদের দেরি হয়েছিল। আর এখন দেখে যতটা মনে হচ্ছে অতটা না, প্রায় সন্ধ্যে কিছুক্ষণ পর হয়ে আসবে। প্রচুর মানুষের ভিড়। এবার একটু কম হয়েছিল, কারণ আমি বলছি ব্যাপারটা যে কিডন্যাপের ব্যাপার, একটা আমি ভিডিও ব্লগ দিয়েছিলাম যেখানে কিডন্যাপের ব্যাপার, মানে কিডন্যাপ হয়ে যাচ্ছে অনেক, এরকম একটা সমস্যা। আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি, এখন একটু সেইগুলো ভয়ের ভীতিটা একটু কমেছে। আগে তো প্রচুর ভয়, মানে আমরা সত্যি কথা বলতে প্রচুর ভয় করতাম, বড় ছোট সবার। দেখো মেলা এবার অনেকটাই ভিড় কম আছে, কারণ অন্যবার মেলা এতটা ভিড় না, মানে তোমার মেলার ভেতরে যাওয়াটা প্রচুর কষ্টকর হয়ে ওঠে। আর এখানে সব রকম মানুষ, মেলা মানে সব রকম মানুষের সমাগম। তো আমরা মেলার ভিতরে চলে এসেছি, মানে ঘোরাঘুরি করছি। আর আমার কিছু নেওয়ার ছিল, সেটা পেলে আমি নিব। আমি একটা দোকান থেকে আসলাম, যেখানে আমার কী বলতো, আমার বাড়িতে 100 লোকের রান্না করলে প্রায় সব বাসনপত্র আছে, বাট এই যে কী বলে খুন্তিটা আমার একটু বড় লাগবে। তো সেখানে আমি নিয়ে পড়লাম, একটু দাঁড়িয়ে গেলাম নেওয়ার জন্য, কারণ আমার খুন্তি একটু বড় দরকার, ছোটো ছিল। আর একটা কী বলতো, এটা হচ্ছে হিমল দিশটা, একদম ছোটোটা। তো এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল, কারণ এটা দিয়ে চা করবো, সামনে একটু ছোটো ছোটো জিনিস না একটু থেতো করে দিলে খুব ভালো হয়। তো এটা আমি নিব বলে দেখছিলাম। আর এটা নিয়েছিলাম আমি, 150 টাকা নিয়েছিল।
দেখো লোহার সব কিছু পাওয়া যায়। আর লোকটা বললো যে কোনো জিনিস ঠকা হবে না, কারণ ও বললো যে জিনিসগুলো এসে নাকি ওর সিলমোহর দেওয়া আছে। তো আমি বললাম যাই হোক, তো এটা একটা এত বড় এত ভারী, দেখো আমি তুলতে পারছি না। আমি বলছি এটা তো সম্ভব নয়, একদম অসম্ভব, বেশ বড়, তো অত বড় আমার পক্ষে সম্ভব না। একটু ওর থেকে একটু ছোটো ওটা নিয়েছিলাম। আর আমার বড় যে মিঠি একটা নিয়েছিল ডাল ঘুটনিগুলো, তো ডাল ঘুটনিটা একটু ছিল, একটু ফুটা মতো ছিল, তো দোকানদার বললো যে ওটা ঠিক হয়ে যাবে, নিয়েছিল। আর মিঠির জন্য কিছু কড়াই এগুলো নিয়েছিল। আর আমাদের সাথে ঝুমা এসেছিলো, মানে আমার ননদের মেয়ে ছিল একদিন আগে। তো ওর বাড়ি এখান থেকে বেশি দূর না মেলা থেকে। তো মেলায় আমাদের সাথে মেলায় গিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া করে একটু মেলায় ঘুরে ও বেরিয়ে গিয়েছিলো, মানে ওর পাড়ার সব মেয়েগুলো এসেছিলো, তো ওদের সাথে চলে গিয়েছিলো। আর একটা যদি পুলিশ প্রশাসন প্রচুর ছিল, মানে প্রচুর, অন্যবার থেকে অনেকটাই বেশি ছিল। আর এখানে সব কিছুই পাওয়া যায়, কাঠের থেকে, মানে মেলা মানে যা পাওয়া যায় সেগুলোই পাওয়া যাচ্ছিলো। আমাদের বাড়ি থেকে বাইকে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে বাইকে। আমাদের মাঠ যে আছে না, যেখানে একটা নতুন পার্ক হয়েছে বেলাসে, সেই রাস্তা দিয়ে আমরা যাই, মানে ওই রাস্তা দিয়ে আমার মায়ের বাড়ি, ওই রাস্তা দিয়ে সরলেপুর মেলা, ওই রাস্তায় ননদের বাড়ি, ওই রাস্তায় সবই পাওয়া যায়, মানে যাওয়া যায় সরি। হ্যালো, সূর্য মন্ডল কবে ধরে এনে দেখা করো। আমি খাবো না, আমি ছিলাম আমি খেয়েছি। আমি ওইটাই বলছি, মারো না। কোথায় খেয়েছ? মাইনা মিটিরা করে লুচি তরকারি বুঝি একই দাম তাইলে বাড়ি জন্য লেনি মামি দেখে না তো মা জানিস না মা বাচ্চারা
কোথায় গেল ওই তুমি 50 টাকা নিবে বাচ্চাকে খাওয়াবে ভাত খাইতে পারবো না ভাই আমি খাও না মেলা ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা বাড়ির শেষে আসছি। আমাদের কিছুটা হাইওয়ে হাইওয়ে হয়ে তারপর আমাদের যে বেড়া শেষ আছে সেই রাস্তা দিয়ে চলে আসবো। খুব খুব মজা করলাম, খুব ভালো লাগলো। আর অনেকের সাথে দেখা হলো, পরিচিত, মানে দেখা হবে এটাতে, কারণ সব আমাদের গ্রাম থেকে বা গ্রাম সাইডের মানুষকে বেশি আছে এখানে। এই আমাদের হাইওয়ে মানে এটা আমাদের সুস্থানে একটু বেশি নয়, একটু সুস্থানে দিয়ে একটু তারপর আমাদের একদম মাঠে আমরা চলে আসি। ন্যাশনাল হাইওয়ে তো ওই জন্য সব রকমের গাড়ি এখানে দেখা যাচ্ছে। আর ধীরে ধীরে একটা আমাদের রেল লাইনের পরে অনেক সময় আমাদের গাড়ি আটকে যায়, আমরা অনেকক্ষণ ছিলাম যাওয়ার সময় দাঁড়িয়ে। তো বেশ ভালোভাবে সারাদিনটা তো এইভাবে আর দিনটা পার করেছিলাম, খুব বেশ মজার। তো আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকো, আর পুরোনো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই হচ্ছে আমাদের সুস্থানি, এটা হচ্ছে মেন সুস্থানি। তার পাশ দিয়ে আমাদের বাম দিক দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাবো। এখান থেকে প্রায় 5 মিনিট লাগবে আমাদের টোটো বা বাইকে করে। এটা হচ্ছে সুস্থানি। এই জায়গা থেকে না তুমি দিল্লি, মুম্বাই, কলকাতা সব জায়গায় যাওয়া যাবে। এই যে আমরা টোটোতে আসছি, সন্ধে একদম সন্ধে পুরো। এই যে আমাদের মাঠের রাস্তা, আর যে একটা লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যালাক্সি পার্কের লাইট দেখাচ্ছে। একটা ভালো একটা ইয়ে হয়েছে মানে আমাদের এখানে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সকলকে টাটা বাই।